পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56। তো চলো 56 পৃষ্ঠা সমাধান করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো ক নাম্বারে বলেছে বোতলে 1 লিটার এবং খ বোতলে 1 লিটার পানি রয়েছে। বোতল দুটিতে মোট কত লিটার পানি রয়েছে। তারপরে এখানে বলেছে দুইটি বোতলের মোট পানির পরিমাণ বের করার জন্য যোগ করব। ঠিক আছে, তো দেখো এখানে আছে আমাদের এই যে দেখো এখানে 2-1 অংশ, ক বোতলে 2-1 অংশ, আর খ বোতলে আছে কত 3-1 অংশ। এই যে তো এখানে ক আর খয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, আর এখানে দুইটা ওনারা এক্সট্রা করে দিয়েছে। তো দেখো 2-1 অংশ রং করেছে, দুই তাই দুইটা ঘর হবে, দুইটা ঘরের 1 অংশ রং করেছে। এই যে আবার এখানে দেখো 3টা, তাহলে 3-3টা ঘর হবে, আর 3-1 অংশ রং করেছে। এই যে ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে তারা এক্সট্রা ভাবে করে দিয়েছে, এটা কোনো উপরে বলা নাই, এই যে এখানে লেখা নাই এই সংখ্যাটা 6-3-6-2 এগুলো লেখা নাই, এটা তারা এক্সট্রাভাবে করে দিয়েছে। এখন দেখো গাণিতিক বাক্য কি হবে। এখানে আছে 2-1, এই যে 2-1 আর হচ্ছে 3-1, তো এই হচ্ছে 3-1। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটার, আর এটা হচ্ছে দ্বিতীয়টার আছে 6-3-6-2। হ্যাঁ, তো এখন দেখো হিসাব নির্মরূপ। তো দেখো এখানে এই যে এই 2-1 যোগ 3-1, হ্যাঁ এটা সমান সমান এই যে 6-3-6-2, এই দুইটাকে আমরা একসাথে করে ফেলবো। ঠিক আছে, এখন সমান সমান দিয়ে কী হবে 3 যোগ 2, তো 3 যোগ 2 কেন হবে, এই যে দেখো এই দুইটা 6 থেকে আমরা একটা 6 নিব। ঠিক আছে, আর উপরে 3 আর 2 আছে, তাহলে 3 যোগ 2 দিছি। ঠিক আছে, এখন সমান সমান কত হবে 3 আর 2 কত হয় যোগ করলে 5 হয়, আর নিচে 6 আছে 6, তাহলে 5-এর 6 লিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এখানে করে দেওয়া আছে। এখন এই উত্তরটাই তোমরা, তো এইগুলোর উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। এই যে এখানে দাদা বলেছে এখানে দাদা করে দেওয়া আছে, আমরা শুধু দেখলাম। এখন চলে যাব আমরা নিচে। ঠিক আছে, 1 নম্বরে বলেছে সমহর বিশিষ্ট করে যোগ করি। তো সমহর বিশিষ্ট করে যোগ করলে কি হবে, এখানে আছে 4-1 যোগ 3-1 সমান সমান এখানে আমরা কত লিখব, এই দেখো 4-এর সাথে যদি 3কে গুণ করি কত হয়, 3-4 আমাদের 12 হয়, তাহলে এখানে আমরা কত লিখব 3-4 12। আর এখানে আমরা কত লিখব, এখানে লিখব 3, কারণ 3 দিয়ে আমরা, তো দেখো 3 কোথা থেকে আসলে আমি তোমাদের বুঝাই। দেখো প্রথমে আমরা 4-এর সাথে 3কে গুণ করেছি না, 3-4 12 হয়। এখন আমরা এই 3-এর সাথে এই 1কে গুণ করে যা হবে এখানে বসাবো, তাহলে 3 অক্ষে 3। এখন আবারও 3-4 12 আমরা এখানে বসাবো 12। এখন দেখো প্রথমে আমরা এই 3-4 12 এখানে দিছি, দেওয়ার পরে এই 3-এর সাথে 1কে আমরা গুণ করে এখানে বসাইছি। এখন কি করব, এই 4-এর সাথে এই 1 গুণ করে যাওয়া হয় সেটা এখানে বসাবো, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কত হয় 4 অক্ষে 4। এখন সমান সমান এখানে কত আসে, এই যে 3 যোগ চিহ্ন আছে 4 আছে, 4 বসাবো। ঠিক আছে, এখন এখানে কত বসাবো, এই যে 2টা 12 থেকে একটা 12 এর মধ্যে লিখবো আমরা 12। এখন আমরা যোগফল বসাবো, 4 আর 3 যোগ করলে কত হয় 7 হয়, তাহলে এখানে আমরা কত লিখবো 7। আর এখানে 12 আছে, সেই 12 আমরা এই যেখানে লিখলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের উত্তর। এখন দেখো 1 নম্বরে আছে আমাদের যোগ করি, 1 2 3টা আছে। তো চলো আমরা 3টা যোগ করি, 4-এর 1 যোগ 5-এর 1। তো চলো আমরা এই অঙ্কটা করে ফেলি। তো এই যে দেখো আমাদের উত্তর। এখন আমি তোমাদের বুঝাই দিই, এই যে দেখো 4-এর 1 যোগ 5-এর 2। এখন এই যে সমাধান দিয়ে 4-এর 1 যোগ 5-এর 2, এখন সমান সমান দিয়ে এই যে 4 আর 5 আছে না, আমরা একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে 4 গুণ 5 দিব। এই দেখো 4 গুণ 5 দিছি, দেওয়ার পর এখন এই 5-এর সাথে আমরা আড়াআড়ি গুণ করবো, এই 5-এর সাথে 1কে গুণ করবো, তাহলে কত হয় এই যে 1 গুণ 5, এই যে আড়াআড়ি। হ্যাঁ, এখন মাঝে যোগ চিহ্ন দেবো, যেহেতু এই যে যোগ আছে। এখন যোগ দেওয়ার পর আমাদের আর একটা অঙ্ক আছে, এখন তো আমরা 5 দিয়ে 1 দিয়ে করলাম, এখন আবার এইটার সাথে এটারে করব। তো আবারও একই নিয়মে 4-এর সাথে 5কে গুণ দেবো, নিচে একটা দাগ দিয়ে এই যে 5 গুণ 4। ঠিক আছে, আগে আমরা 4-এর সাথে এটাকে গুণ দিছি, দেওয়ার পর এটার সাথে এটা করছি, আর এখন হচ্ছে এইটার সাথে এটারে গুণ দেবো, এই যে 5 গুণ 4। দেওয়ার পরে এখন কি করব, এই যে 2-এর সাথে এই 4 গুণ দিব, আর এইভাবে এটার সাথে এইটা গুণ দিছি প্রথমটায়, আর এখনটায় দিব এটার সাথে এটা গুণ, তাহলে 2 গুণ 4। ঠিক আছে, এখন সমান সমান দিয়ে কত হবে, সমান সমান দিয়ে হবে দেখো 5 অক্ষে 5 আর 4 5 20 আছে প্রথমটা, আর যোগ আছে যোগ। এখন দ্বিতীয়টায় কি হবে 4 5 20 আর 4 দুগুণী 8।
এখন সমান সমানতে কত হবে 5 আর 8, এই যে 5 যোগ 8, দাগ দিয়ে 2টা 20 থেকে একটা 20 নামায় নিয়ে আসবো। এখন সমান সমান দিয়ে 5 আর 8 যোগ করলে কত হয় 13 হয়, আর 20 আছে 20। তো এই ছিল আমাদের একের সমাধান। তো এখন দেখো 2 নম্বরে আমাদের কি আছে 6 এর 1 যোগ 9 এর 2। তো এটা ওই আগের নিয়মেই অঙ্ক, একদম সহজ, চলো দেখাই দিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল 6 এর 1 যোগ 9 এর 2। এখন আমরা কি করেছি, এই যে সমাধানে আমরা প্রশ্নটা আবার তুলে নিয়েছি। এই দেখো 6 এর 1 যোগ 9 এর 2। এখন সমান সমান দিয়ে কী করবো, এই যে 6 গুণ 3। এখানে 6 গুণ 3 কীভাবে আসলো, তো দেখো এই 3কে আমরা ভাঙছি, এই যে 3 তিরিক্ষে 9। তো এখানে 6 আছে, 6 লিখছে, এই যে 1-এর 6। হ্যাঁ, এটা আবার অন্য টাইপের অঙ্ক হয়ে গেছে, কারণ আগেরটার সাথে এটা মিল নেই, অন্যরকম। তো এখানে 1-এর 6 আছে, দেখো 1-এর 6। হ্যাঁ, গুণ দিয়ে এখানে 3 কেন হলো, এই যে 9-এর নামটা 3 তিরিক্ষে 9, এই যে 3 ঠিক আছে। এখন এই যে যোগ চিহ্ন ছিল মাঝে, যোগ চিহ্ন। এখন দেখো এখানে আমরা 9 গুণ 2 দিয়েছি কিভাবে, এই দেখো এখানে 9 এর সাথে 2 আছে না, তাই 9 গুণ 2। আবার যেহেতু এখানে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 এর সাথে 2 আমরা এখানে গুণ করলাম, ঠিক আছে, 2 গুণ 2। এখন সমান সমান দিয়ে এই যে দেখো এখানে 3, এই যে 3 এর সাথে 1 গুণ করলে কত হয়, 3 অক্ষে 3। হ্যাঁ, তারপর দেখো এখানে আছে 6 আর 3, এই 6 এর সাথে 3 গুণ করলে কত হয়, 3 6 18, এই দেখো 18, মাঝে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন। তাহলে এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 2 দুগুণী 4, এই যে 4। আর 9 এর সাথে 2 গুণ করলে কত হয়, 9 দুগুণী 18, এই যে 18। এখন সমান সমান দিয়ে এই যে 3 আর 4, এই 3 যোগ 4 লিখলাম, লেখার পরে দাগ দিয়ে 2টা 18 থেকে একটা 18 নামায় নিয়ে আসলাম। আনার পরে এখন সমান সমান দিয়ে যোগ করবো, 4 আর 7, 4 আর 3 কত হয়, 7 হয়, আর 18 আছে 18। তো এই ছিল আমাদের 2 এর সমাধান। দেখো 2 এর পরে এখন 3 নাম্বার অঙ্ক, এটাও এই দুইটা একরকম, আর এই 1 নাম্বারটা আছে সহজ, এই দুটো একটু কঠিন। এখন 3 নাম্বার আছে 8 এর 1 যোগ হচ্ছে 5 এর 6 এর 5। তো চলো এটা সমাধান করে দিই। এই যে দেখো উত্তর আমাদের 8 এর 1 5 6 এর 5। এই যে আমরা যা ছিল তাই তুলেছি, 8 এর 1 যোগ 6 এর 5 সমান সমান দিয়ে এই যে 1 গুণ 3। তো দেখো এখানে 3 কিভাবে আসলো, আমরা যে 6কে ভাঙছি 3 অক্ষে 3, 3 দুগুণী 6 দিয়ে, তাহলে এখানে কত আসে 3, এই যে 1 গুণ 3। আর এখানে 8 আছে, 8 গুণ 3, মানে প্রথমটা আমরা যা লিখবো নিচেরটাও কিন্তু তাই লিখবো, ঠিক আছে। তা প্রথমটা যদি আমরা 1-এর সাথে 3কে গুণ করি, নিচেরটাও কিন্তু এই 8-এর সাথে 3ই গুণ করতে হবে, ঠিক আছে। এখন যোগ চিহ্ন দিয়ে দেখো 5 গুণ 4। এখন এই 5-এর সাথে 4 কীভাবে আসলো, যে 4 আমরা এই 8 দিয়ে ভাঙছি, 4 অক্ষে 4, 4 দুগুণী 8। তাহলে 5-এর সাথে গুণ দিয়ে আড়াআড়ি, এই 8কে যা দিয়ে ভাঙছি তাই দিয়ে গুণ হবে 4। এখন দাগ দিয়ে এই যে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এই 5কে যদি আমরা এই 4 দিয়ে ভাঙছি, মানে 8 দুগুণ 4 দুগুণী 8, তাহলে এই 5-এর লাইনে যদি আমরা এই 4-এর বদলে 8 নিই, তাহলে এই 6-এর লাইনেও কিন্তু আমরা এখানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গুণ 4 হলে এই 6-এর সাথে গুণ দিয়ে এখানে 4 দিয়ে গুণ করতে হবে, এই যে। এখন সমান সমান দিয়ে 3 অক্ষে 3 আর 3 আঠা 24, এই যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন। এখন 4 5 20 আর 4 6 24 সমান সমান দিয়ে 3 আর 20, এই যে 3 যোগ 20 আর দাগ দিয়ে 2টা 24 থেকে একটা 24 নামায় নিয়ে আসলাম, সমান সমান দিয়ে 20 আর 3 যোগ করলে হয় 23, আর 24 আছে 24। তো এই ছিল আমাদের 3 নম্বরের সমাধান। তো এই ছিল আমাদের 3 নম্বরের সমাধান 56 পৃষ্ঠার। পরবর্তীতে হচ্ছে 57 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।